সভাপতি 111-এর সিপাহী সালা বীর মুক্তিযোদ্ধা বলা যায়, যাকে 111 একটি যুদ্ধ হইতো বাংলাদেশ স্বাধীনের পরে। এই পয়েন্ট বিএমপি দুইবার দুর্যোগে পড়েছিল। তার ভিতরে 1981 সালে জিয়া রহমান মৃত্যুর পরে ঠিক 2006 সালে 111 হওয়ার পরে দুইবার কিন্তু বিএমপি দুঃসময় এবং দুইবার কিন্তু বিএমপির দুঃসময় এবং বিএমপির দুর্বিঘ্ন করেছিল। দুইবারের একবারে যে এই বিএনপির পরিবেশকে রক্ষার জন্য যে ব্যক্তি আমাদেরকে যে সাংগঠনিকভাবে এখানে তৎকালের বিএনপির বিরুদ্ধে যে স্বৈরাচার শক্তিরা বিএনপিকে নষ্ট করার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যার সবাইকে যে ঐক্যবদ্ধ করেছিল সেই নেতা যারা হানিফ ব্যাপারী উপস্থিত আছেন। আমাদের তৃণমূল দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক যারা মানিক ভাই উপস্থিত আছেন, তৃণমূল দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ভাই উপস্থিত আছেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জয়সান চৌধুরী উপস্থিত আছেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাহ আলম আমাদের মধ্যে উপস্থিত আছেন, কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল এবং ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিন, যুব সাংগঠনিক সম্পাদক সেলিম, থানা তৃণমূল দলের সভাপতি নাসির সহ সকল সদ্য আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে যেটা সবার নাম বলার সুযোগ না, কারণ জায়গাটা ছোট হবে, সবার নাম বলতে দীর্ঘ সময় লাগে, এই কারণে সবার নাম বলা যায় না। আর বক্তব্য রাখলে সবার নাম আসে না। বলতে চাই 2007 11 জানুয়ারি যেদিন 111 করেছিল, ঠিক তার 21 দিন পরে বাংলাদেশ জাতীয় তৃণমূল দল জন্মগ্রহণ করে। 2007-এর 1 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় তৃণমূল দল জন্মগ্রহণ করে। আজ তৃণমূল দলের 18 বছর শেষ পর্যায়ে। কেউ যদি বলে তৃণমূল দল কিন্তু শিশুতে কিশোর হয়ে গেছে, তৃণমূল কিন্তু মেসুকের দিকে যাচ্ছে, এখন কিন্তু তৃণমূল আর শিশু নাই, কিশোর অবশ্যই আইসা হচ্ছে, এখন তৃণমূল জৈবন, এটা জৈবন কাল। এই সম্পদটা এই বয়সে কেউ বাবা মার কথা শুনে না, তার প্রিয় স্পিড থাকে। যেমন ছাত্র রাজনীতি কেন বলা হয়, ছাত্র রাজনীতি একটা রাষ্ট্রের মূল ছাত্ররা, এই বয়সটা একটা উত্তর বয়স। এই বয়সটা কিন্তু মানুষ উত্তর একটা অবস্থান যায়। সে বলতে বলতে আজকে যে তৃণমূল দল, এই তৃণমূল একদিনই সৃষ্টি হয় না। দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ অর্থাৎ সারা বাংলাদেশের 46টি জেলা কমিটি তৃণমূল আছে। হয়তো এখন আমাদের সাথে সাংগঠনিকভাবে আমাদের কিছু হয়তো ভুলের কারণে কিছুটা বিচ্ছিন্ন, কিন্তু আবারও আমরা চেষ্টা করলে সেই সংগঠনকে আবার দাঁড় করতে পারবো জেলাটা। আমি যেটা বলতে চাই, অতি শীঘ্রই বাংলাদেশ জাতীয় তৃণমূল দল মাঠে নেমে তাদের সাংগঠনিক কাজ শুরু করবে এবং সেটা বেশি দিন হয়তো আগামী 1 সপ্তাহ বা শুরু আমরা শুরু করতে পারবো। এবং এটা শুরু করার পরে আমাদের মনে হয় সারা বাংলাদেশ জেলা কমিটিগুলো আবারও সাংগ হইতে বেশি সময় লাগবে না। আমি একসময় বলতাম বাংলাদেশে যদি 4টি সংগঠন থাকে তার ভিতরে একটি তৃণমূল দল। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বাংলাদেশ জাতীয় দল যখন 111 করার পরে আজকে যুব দল যারা বড় বড় নেতা, ছাত্র দল যারা বড় বড় নেতা, সেই সব যারা বড় নেতা, এরা মাঠে ছিল না। মাঠে বাংলাদেশ জাতীয় তৃণমূল দল ছিল, যুব দল তৎকালে। আর আজকে আমার কথা না, আসমা হানা সেইখানে এখানে ওপেন যৌথ সভা, বিএনপি যৌথ সভায় ছাত্র দলের সাবেক প্রেসিডেন্ট ওনাকে ডাইরেক্ট থমকে বলছিল যে কই ছিল তোমরা, এই তৃণমূল দল যে আমি কাজ করে এনেছি। ব্রিগেডিয়ার আসমা হানা সেই কথা বলছিল। মহিলা দল সাধারণ সম্পাদক ওনাকে দমকিতে বলছিল কই ছিল তুমি, তোমার মহিলা দল তখন দেখি না। এটি সেই সংগঠন। এই সংগঠন ছেড়ে দেওয়ার জন্য আমরা সংগঠন করি না। 111 যখন এই সংগঠন দাঁড় করেছি, এখন এই সংগঠনের সাথে আছি। আগামী দিনে এই সংগঠনকে একটি শক্তিশালী সংগঠন, এবং আমি আবার আশা করি যে 3টি সংগঠন নাম বলছে, একটি যুবদল, ছাত্রদল, শৈশব দল। এই 3টার পরে এখন কোনো সংগঠন শক্তিশালী হয়তো কৃষক দল কিশোর আসছে। আবারও আমরা কাজ করি, হয়তো 4 নম্বর না হলে 5 নম্বর নামের সংগঠন হিসাবে আমরা দাঁড় করতে পারবো। কারণ আমরা এখন যে মসজিদ দলের প্রোগ্রাম করলে 10-15 জন হয়, 4টি দলের 10-15 জন হয়, আর অন্য সংগঠন তো নাই। যার সাথে এখনো হলের ভিতরে 20-30 জন 15 জন প্রোগ্রাম করতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রোগ্রাম করলে 2-4-500-1000 লোক সম্ভব। আগামী দিনে সভাপতিকে বলবো আপনি প্রোগ্রাম করবেন, একটি রাজনীতিক কর্মীদের খাবার হলো প্রোগ্রাম।
যেমন আমাদের দেওয়ার খাবার খিদার খাবার খেতে হয়, আর রাজনীতি কর্মীদের খাবার প্রোগ্রাম থাকলে সংগঠনের শক্তিশালী হবে। প্রোগ্রাম না থাকলে সংগঠন আস্তে আস্তে ধীরে যাবে। আমরা প্রোগ্রাম করবো আগামী দিনে। আশা করি অতি শীঘ্রই আমরা সারা বাংলা জেলা ব্যাপী আবারও সফর এবং জেলা কমিটিগুলো তখন আবার অ্যাক্টিভ হবে। সারা বাংলাদেশ ব্যাপী সারা বাংলাদেশ নিয়ে আমরা আবার একটা প্রোগ্রাম করতে পারবো ঢাকাতে। সেই প্রোগ্রামটা অতি শীঘ্রই এমন আকার করবো যেটা আবারও বাংলা জাতীয় দল বিএনপি ভারত সেনান তারেক রহমান বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া মির্জা ফখরুল বলতারে যে তৃণমূল দল সারা বাংলাদেশে জেগে উঠছে। এই ব্যাপারটা প্রোগ্রাম করবো। এই আশা সবার কাছে সেই সহযোগিতা এবং আগামী দিনে সাংগঠনিকভাবে সবাইকে শক্তিশালী এবং মনোভাবে হতে হবে। যদি সাংগঠনিক মনের জোর নিয়ে আগাইতে হবে, সেই মনের জোর নিয়ে সবাইকে আগামী দিনে সবাই শক্তিশালীভাবে রাজপথে নেমে আসতে হবে এবং আগামী সকল আন্দোলন সংগ্রামে আগামী নির্বাচনের মুখী হয়ে সবাইকে আন্দোলন সংগ্রামে একসঙ্গে হয়ে বিএনপির আগামী দিনে সকল বাধাবিত অন্যায় প্রতিবাদ করে এবং বিএনপির যে সামনে বাধা করে সেকে দূর করার জন্য আমরা তৃণমূল দলের আগামী সামনে যে ব্যান ঘাটার মতো কাজ করে বিএনপিকে আবার নির্বাচনে ক্ষমতা নিয়ে আসবো এবং দেশের খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়ে বিএনপি ভারত চেয়ারম্যানকে তারেক রহমানকে এই দেশে পূর্ণভাগ করে সবাইকে আমরা ঘরে ফিরে যাবো। তারা কিন্তু ঘরে ফিরে যাবো। ধন্যবাদ সবাইকে। আসসালাম।